ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। তো চাষি ভাইরা, আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিয়েতনাম কই মাছ চাষের A to Z। তো চাষি ভাইরা, ভিয়েতনাম কই মাছগুলো কিভাবে চাষ করবেন বা অল্প দিনে কিভাবে বাজারজাত করবেন, কী নিয়মে চাষ করলে অল্প দিনে বাজারে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাইরা, প্রথমে আপনাদেরকে বলে, আমাদের ভিয়েতনাম কই মাছের পোনা মাত্র 4 থেকে 5 মাসে বাজারে বিক্রি করতে পারবেন। তো চাষি ভাই, আমাদের ভিয়েতনাম কই মাছের পোনাগুলো রয়েছে মাত্র 4 থেকে 5 মাসে 250 থেকে 300 গ্রাম ওজন আসবে প্রতি পিস মাছের ওজন। তো চাষি ভাইরা, ভিয়েতনাম কই মাছগুলোকে খাবারের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন বা যে খাবারগুলো দিতে পারবেন 0.5 ফিট খাবার বা নার্সারি। তো চাষি ভাইরা, ভিয়েতনাম কই মাছগুলো চাষের জন্য খাবারের সবচাইতে বেশি অবদান রাখে। তো আমাদের ভিয়েতনাম কই মাছগুলো চাষের জন্য খাবার দিবেন প্রতি ওজন মাছের 25%, মানে বলা যায় যদি 20 কেজি বা 100 কেজি মাছ চাষ করেন, 100 কেজি মাছ চাষ করলে 25 কেজি দৈনিক খাবার দিবেন প্রথম মাসে। দ্বিতীয় মাসে আপনারা খাবার দিবেন প্রায় 20 কেজি, তৃতীয় মাসে 10 কেজি, তারপরে আপনারা 5 কেজি খাবার দিবেন মাত্র 4 মাস চাষ করলে আপনারা ভিয়েতনাম কই মাছগুলো চাষের জন্য ফলাফল আপনারা পেয়ে যাবেন। তো চাষি ভাইরা, ভিয়েতনাম কই মাছগুলোকে আপনারা বাজারে বিক্রি করার জন্য যদি আরো বড় করতে চান, তাহলে আপনারা পঞ্চম মাসে 5% খাবার দেবেন। তো চাষি ভাইরা, আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি ভিয়েতনাম কই মাছের পোনা রয়েছে। ভিয়েতনাম কই মাছ একক এবং মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষ করতে চাইলে সাথে চাষ করতে পারবেন ট্যাংরা মাছের পোনা। আমাদের এখানে উন্নত জাতের উন্নত মানের পুরাতন চাপের ট্যাংরা মাছের পোনা পাবেন, তাছাড়াও নতুন ট্যাংরা মাছের পোনা পাবেন। তো চাষি ভাইরা, তাহলে আর দেরি কিসে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।